আমরা ছোটবেলাতে অনেকেই মোবাইল গেমস কিংবা পিসি গেমস খেলেছি। এমন অনেক পাবলিক রয়েছে যারা এই গেমগুলো খেলতে খেলতে কিবোর্ড পর্যন্ত ভেঙে ফেলেছি। তাছাড়া স্কুল ফাঁকি দিয়ে এলাকার গেমসের দোকানগুলোতে পড়ে থাকতাম অনেকেই। শৈশব কৈশোরের এই দুরন্তপনায় এক অনন্য মাত্রা যোগ করেছিল লিজেন্ডারি সব ভিডিও গেমসগুলো। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি 90 দশকের সেরা কয়েকটি গেম সম্পর্কে। এই গেমগুলো দেখার পরে আপনার ছোটবেলার স্মৃতি ফিরে আসবে। इतना सुकून। আর আপনি চাইলে এই গেমগুলো খেলে আবারও ছোটবেলায় ফিরে যেতে পারবেন। তো যারা যারা ছোটবেলার স্মৃতি ফিরে পেতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে রয়েছে মোস্তফা। 90-এর দশকের শিশু কিশোরদের সবচেয়ে প্রিয় গেম মোস্তফার আসল নাম ক্যাডিল্যাক্স অ্যান্ড দ্য ডাইনোসরস। অনেকের গেমিং জগতে হাতেখড়ি হয়েছে এই ভিডিও গেমের মাধ্যমে। দোকানে গিয়ে কয়েন দিয়ে খেলা গেমের কথা 90 দশকের শিশু কিশোরদের কোনোভাবেই ভুলে যাওয়ার কথা নয়। এই গেমে হিরো হিসেবে মোট 4টি চরিত্র রয়েছে। এই ক্যারেক্টারগুলোর নাম হচ্ছে জ্যাক টেনরাক, রয়েছে হ্যানা ড্যান্ডি, রয়েছে মুস্তফা কাইরো এবং সর্বশেষ মেস ওভরাডেভিক। এই এক একজন হিরোর নিজস্ব শক্তি, সামর্থ্য ও দুর্বলতা রয়েছে। মারামারি ও দক্ষতায় জ্যাক ছিল ভারসাম্যধারী হিরো। এছাড়া অস্ত্রের ব্যবহারে হ্যানা ডেন্ডি ছিল বিশেষ দক্ষতা সম্পন্ন। আর বাংলাদেশে মুস্তাফা চরিত্রটি এতটা জনপ্রিয় যে আসল নামের বদলে মুস্তাফা নামে সবাই গেমটিকে বেশি চিনে। এরপর 2 নম্বরে রয়েছে ডিএক্স বল। 90-এর দশকের আরেকটি জনপ্রিয় গেম হচ্ছে ডিএক্স বল। এই গেমে স্ক্রিনের নিচের দিকে থাকা প্যাডেল দিয়ে বলকে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচাতে হয়। এই প্যাডেলে বাড়ি খেয়ে বলটি উপরের দিকে উঠে বিভিন্ন লেয়ারের ব্রিক ভেঙে আবার নিচে নেমে আসে এবং সবগুলো ব্রিক ভাঙা হয়ে গেলে লেভেল শেষ হয়ে যেত। সব মিলিয়ে 50টি লেভেল ছিল এই গেমটিতে। কেউ কেউ চিট কোড ব্যবহার করে আগে থেকে পাওয়ার আপ করে নিত। এরপর 3 নম্বর অবস্থানে রয়েছে নিড ফর স্পিড। এই গেমটিকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই, কিন্তু তারপরও আপনাদের উদ্দেশ্যে বলে দিই নিড ফর স্পিড গেমটি পৃথিবীর সবচেয়ে সফল এবং জনপ্রিয় একটি কার রেসিং গেম। এই গেমটি প্রথম প্রকাশিত হয় 1994 সালে। গেমটি পরিবেশনা করেছিল ইলেকট্রনিক আর্টস। ইচ্ছেমতো গাড়ি এবং রাস্তা বাছাই করতে পারা এই গেমটির অন্যতম বড় আকর্ষণ ছিল। কেউ কেউ তো আবার পুলিশের সাথেও লড়াই করে ব্যাপক মজা পেত। গেমটির সর্বশেষ সংস্করণ বের হয় 2013 সালে, যার নাম নিড ফর স্পিড রিভালস। তো কারা কারা এই গেমটি খেলেছেন তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর 4 নম্বর অবস্থানে রয়েছে ফিফা 98। এটি হচ্ছে একটি মাল্টিপ্লেয়ার ফুটবল গেম। আন্তর্জাতিক ফুটবল সংস্থা ফিফার কাছ থেকে লাইসেন্স নিয়ে 1993 সালে গেমটি প্রথম মুক্তি পায়। মুক্তির পরপরই গেমটি ফুটবল ভক্তদের কাছে আকাশচুম্বী জনপ্রিয়তা লাভ করে। ফিফা গেমগুলোতে বর্তমান বিশ্বের প্রধান লিগ এবং ক্লাবগুলোর লাইসেন্স আছে। যাতে বিভিন্ন জাতীয় দল, ক্লাব এবং খেলোয়াড়দের আসল নাম অন্তর্ভুক্ত আছে। ইএ স্পোর্টসের লেভেলে প্রতি বছরই গেমটির একটি করে সিরিজ মুক্তি পায়। তো কারা কারা এই গেমটি পছন্দ করেন তারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এরপর 5 নম্বর অবস্থানে রয়েছে ডুম। আপনি যদি 90 দশকের এই গেমটি খেলে থাকেন তবে নিশ্চয়ই আপনার ডুম গাই হওয়ার কথা মনে আছে। আপনার মনে আছে নিজেকে একজন স্পেস মেরিন হিসেবে প্রতিষ্ঠিত করা, কিংবা নরক থেকে আগত দানবদের সাথে ফাইট করে নিজেকে এবং নিজের গ্রহটিকে টিকিয়ে রাখার কথা। অসাধারণ এই ফার্স্ট পার্সন শুটার গেমটির 3টি এপিসোড রয়েছে। কোনোটিকেই কোনোটি থেকে আলাদা করে দেখার উপায় নেই। এই গেমটি দেখে হয়তো সবার ছোটবেলার স্মৃতি মনে পড়ে যাচ্ছে। এরপর 6 নম্বর অবস্থানে রয়েছে ভাইস সিটি।
বন্ধুরা জিটিএ ভাইস সিটি নামটাতে কেমন যেন এক আবেগ ভালোবাসা কাজ করে। টমি মিয়ার মিশন, মালাবু ক্লাবের ডান্স পার্টি, সি বিচে ঘোরাঘুরি, আন্ডারওয়ার্ল্ড ডন দিয়াজের সব অপকর্ম, চোরকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে পাওয়া 50 টাকা, উবার পাঠাও চালিয়ে 100 কিংবা 200 টাকা কামানো, পুলিশের সাথে পাঙ্গা নিয়ে 7 স্টারের পুলিশ আর্মি হেলিকপ্টারের কাছে ধরা খাওয়া, আর সবশেষে লিভ মি অ্যালোন চিট কোড লিখে পাপ মুক্ত হওয়া। তাছাড়া কোনো মিশন খেলতে না চাইলে মনের আনন্দে গাড়ি নিয়ে ঘুরে বেড়ানো যেত পুরো শহরটিতে। সবচেয়ে বড় কথা হচ্ছে গেমটি যে কোনো নিম্ন কনফিগারেশনের কম্পিউটারে খেলা যেত। তাছাড়া এই গেমের ব্যাকগ্রাউন্ডে এমন সব গান বাজত যেগুলো শুনে মনে অন্যরকম একটি ফিলিংস হতো। এই ভাইস সিটি গেমটি কারা কারা খেলেছেন তাদের নাম তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, তাদের নাম গুলো অবশ্যই দেখতে হবে। এরপর 7 নম্বর অবস্থানে রয়েছে উইন্ডোজ গেমস। আমাদের অনেকের কম্পিউটারে হাতেখড়ি হয়েছিল মূলত পিসির ডিফল্ট কিছু অ্যাপ দিয়ে। এর মধ্যে পেইন্ট অ্যাপ দিয়ে আঁকাআঁকি করে সময় কাটাতাম অনেকেই। কেউ কেউ আবার ডিফল্ট কার্ড গেম সলিটিয়ার কিংবা হার্টসের মধ্যে ডুবে থাকতে ভালোবাসত। লুকানো মাইন স্কিপ করে বোর্ড ক্লিয়ার করা গেম মাইন সুইপার ছিল এক রহস্যের নাম। সত্যি করে আপনারা বলুন তো এর সমাধানের নিয়ম আগে আপনারা জানতেন কিনা। এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে রোড র্যাশ। ছোটবেলায় অনেকের ক্রাশ গেম ছিল রোড র্যাশ। 90-এর দশকে জন্মিয়েছে অথচ রোড র্যাশ খেলেনি এমন গেমার খুঁজে পাওয়া কঠিন। বাইক নিয়ে বাউলি মারা, পুলিশের দাবরানি খাওয়া, সুযোগ পেলে লাথি মেরে ফেলে দেওয়া, আর বেসবলের ব্যাট হাতে কোপাকুপি, এই সব কিছু এক লিজেন্ডারি গেমের কল্যাণে পাওয়া। যদি আপনারা অতীতে ফিরে যেতে চান তাহলে অন্তত একবার এই গেমটি খেলে দেখতে পারেন। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে ভার্চুয়া কপ 2। ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে প্রায় একটি পোস্ট দেখতে পাওয়া যায়, ইফ ইউ প্লেড দিস গেম ইউর চাইল্ডহুড ওয়াজ অসাম। বলছিলাম ভার্চুয়া কপ বা ভিকপ গেমের কথা। সেই আমলে কম্পিউটার ছিল অথচ এই গেম খেলেননি এমন লোক খুবই কমই আছে। ব্যাংক ডাকাতি করা একদল ডাকাত এবং তাদের ভাড়া করা পুলিশ অফিসারদের ঘিরে গেমটির গল্প। ডাকাত দলকে ধরতে তাদের গুলি করে মেরে ফেলতে হবে, তাদের গাড়ি উড়িয়ে দেওয়া যাবে, তবে সাধারণ মানুষদের গুলি করা যাবে না। গেমের 3 জন চৌকস পুলিশ অফিসাররা ছিলেন মাইকেল, জেমস এবং মার্শাল। এই গেমটি ছোটবেলায় একটি অন্যরকম মজা দিত। এরপর 10 নম্বর অবস্থানে রয়েছে হাউস অব দ্য ডেড। ছোটবেলায় সবার পরিচিত গেম দ্য হাউস অব দ্য ডেড। ফার্স্ট পারসন শুটিং মোডে গেমটিতে ভুতুরে রাজপ্রাসাদে জম্বিদের মারতে হতো। সবার প্রথমে হাতে পিস্তল ধরে দেওয়া হতো, এরপর শটগান এবং শেষ স্টেজে এসে সাবমেশিন গান। সময় বাড়ার সাথে সাথে জম্বিসদের পাওয়ার বেড়ে যেত এবং তাদের কিল করা ছিল দুরূহ ব্যাপার। এরপর শেষের দৈত্যকার বসকে মারতে বেশ অনেক কষ্ট করতে হতো। তো বন্ধুরা, এগুলো ছিল লিস্টে থাকা 90 দশকের সেরা গেম। এর মধ্যে কোন গেমটি আপনি সব থেকে বেশি খেলতেন আর কোন গেমগুলো আমাদের লিস্ট থেকে বাদ গিয়েছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। এরকমই আনকমন ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।